যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বিষয়ে সংবাদ দিয়েছেন সেটির প্রতি ঈমান আনা। মাযা ক্বাল, কি বলেছেন আল্লাহ? লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আই সামিউন বাসীর লাইসা কামিথলিহি শাইউন ফি যালিক। আল্লাহ বলেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামি এবং বাসীর, এগুলির ক্ষেত্রে আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। نحن نقول فلان سميع فلان بصير، الله تبارك وتعالى ليس كمثله شيء। আমরা অনেক সময় বলি যে অমুক সামিয়া অমুক বাসীর, আর আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহর অনুরূপ কোনো কিছু নেই। قاعدة يا طالب العلم، এই ছাত্ররা জেনে রাখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কায়দা পাওয়া যায়। انتبهوا على الحديث، বিশেষ করে আহলে হাদিস যারা, তাদের একটু সচেতন হওয়া উচিত। كما أن ذاته لا تشبه الذوات فصفاته لا تشبه الصفات। মনে রাখতে হবে আল্লাহর জাত যেমন কোন মাখলুকের সাথে সাদৃশ্য হয় না, ঠিক আল্লাহর সিফাতও কোন মাখলুকের সাথে সাদৃশ্য হয় না। بس هذا جواب كافي। এটাই জবাব যথেষ্ট, কেউ ভিন্ন চিন্তা করলে। وما خلقت الجن والإنس إلا ليعبدون، هذا معنى يوحدون। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ওয়াহিদুন, এই যে তাওহীদ বাস্তবায়ন করা, এটাই হলো তার অর্থ। أي ما خلقتهم ليشركون، এর অর্থ হলো এই যে আমি জিন ইনসানকে সৃষ্টি করিনি এজন্য যে তারা আমার সাথে শিরকে লিপ্ত হবে। ونبهنا، আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। وقال لنا، এবং আমাদেরকে বলেছেন ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم। আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আদম সন্তান, হে আদম সন্তান, তোমাদেরকে কি আমি সতর্ক করিনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। لماذا نتكلم عن التوحيد؟ কেন আমরা তাওহীদের বিষয়ে আলোচনা করব? لأننا خلقنا من أجل ذلك، কারণ আমরা তাওহীদের কারণেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ما الدليل؟ দলিলের বিষয়ে الآية التي ذكرناها، যে আয়াতগুলি আলোচনা করেছি সেগুলি তো وما خلقت الجن والإنس إلا ليعبدون। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। إذن الخطر الشرك، সুতরাং বলতে পারি তাওহীদই হলো সঠিক, শিরক হলো ভুল। لأن الله يبغضه، কারণ এটাই ভয়ঙ্কর বিষয়, আল্লাহ এটাকে অপছন্দ করেন। لا يرضى على أهل الشرك، আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের প্রতি কখনো সন্তুষ্ট থাকেন না। ولا يغفر الله لهم আর মুশরিকদেরকে আল্লাহ কখনো ক্ষমাও করেন না إذا ماتوا على ذلك। যদি তারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করে। ما الدليل؟ এ বিষয়ে দলিল কি? قال تعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক যদি করা হয় আল্লাহ কখনো ক্ষমা করেন না। আর এছাড়া যা কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন ক্ষমা করে দেন। انتبه، সুতরাং মনে রাখতে হবে বিষয়টি গুরুত্বপূর্ণ। إن الذي أخبر أن رحمته وسعت كل شيء هو الذي أخبر أنها لم تشمل المشركين الذين ماتوا دون توبة। মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পদ দিয়েছেন, যারা শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে তারা কখনো ক্ষমা পাবে না। فقد غضب الله عليهم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। وأحل عليهم غضبه এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর ক্রোধকে অপরিহার্য করে দিয়েছেন। وطردهم من رحمته এবং আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করেছে। وحرم عليهم جنته، আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। ما الدليل؟ দলিল কি? إنه من يشرك بالله
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. دليل هو إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অপরিহার্য করে দেন। إن الذي أخبر أن رحمته وسعت كل شيء هو الذي أخبر أنها لا تشمل من مات على الشرك دون توبة. সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবাদ দিয়েছেন যে শিরকের উপর মৃত্যুবরণ করবে সে কখনো আল্লাহর রহমত লাভ করতে পারে না। الشرك خطير، শিরক অত্যন্ত ডেঞ্জারাস, ভয়ঙ্কর বিষয়, ذنب قذر نجس এবং খুবই নোংরা বিষয়, رجس من عمل الشيطان، খুবই খারাপ কাজ, শয়তানের কাজ। مهما مكث في النار وعذبه الله عذابا أبديا سرمديا لا يكفر مشرك فهم خالدين فيها أبدا. যে যত বড়ই হোক না কেন শিরকে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামের আযাব দেবেন। فالله غضب عليهم غضب لا يرضى بعده وحرم عليهم الجنة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের প্রতি এত অসন্তুষ্ট হন যে তাদের প্রতি কখনো আল্লাহ সন্তুষ্ট হবেন না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন। الأمر خطير جدا، বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। لابد نخاف من الشرك. অবশ্যই আমরা শিরক থেকে ভীত হব বা ভয় পাবো সেই বিষয়ে। كل هذا العذاب هذا الغضب ما نخاف، কারণ শিরকের কারণেই আল্লাহর গজব, আল্লাহর আযাব, তাহলে কিভাবে আমরা ভয় করব না? اسمع بارك الله فيك، اسمع بارك الله فيك هذا الحديث. نعم نعم اسمع هذا الحديث بارك الله فيك. আসতেছে একটি হাদিস, এটি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أخوف ما أخاف عليكم الشرك الخفي. أخوف ما أخاف عليكم الشرك الأصغر. أخوف ما أخاف عليكم الشرك ثم قال الأصغر فسألوه ما هو فقال فيه. বললেন যে তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়টি আমি বেশি আশঙ্কা করছি এটা হলো শিরক। অতঃপর বললেন এটি ছোট শিরক। من الخائف هنا؟ من الخائف؟ এখানে কে ভয় পাচ্ছেন? রাসূলুল্লাহ। من المخوف عليه؟ কাদের বিষয়ে ভয় পাচ্ছেন? উম্মাত, الصحابة. সাহাবা। ما هو الأمر المخوف؟ কি কারণে ভয় পাচ্ছেন? رسول الله يخاف على الصحابة من الشرك، نحن لا نخاف على أنفسنا والأمة. মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিষয়ে ভয় পাচ্ছেন শিরকের কারণে, আর আমরা শিরকের কারণে ভয় পাবো না। فيأتي من يقول لا تحذر من الشرك، لا تحذر من الشرك، نحن على التوحيد. الرسول يخاف على الصحابة، فماذا نقول عن أنفسنا؟ কেউ আসে বলবে এত শিরকের বিষয়ে ভয় দেখাচ্ছেন কেন, এত শিরকের বিষয়ে সতর্ক করছেন কেন? অথচ সে ভাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ভয় পেয়েছেন। الأمر خطير جدا বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। عند من لا يفرح بالتحذير من الشرك ويغضب إذا حذرت من الشرك. যে ব্যক্তি শিরকের বিষয়ে সতর্ক করা থেকে পছন্দ করবে না, এটি নিশ্চয়ই সে الذي لا يفرح بالتحذير من الشرك راجع أمرك ونفسك. যে ব্যক্তি শিরকের ব্যাপারে সতর্ক ও ভীতি প্রদর্শন এতে খুশি হবে না, তাকে নিজের বিষয়টা একটু ভাবা উচিত। تذكر لماذا خلقنا، তাকে স্মরণ করা উচিত কেন আমরা সৃষ্টি হয়েছি, সৃষ্টি করা হয়েছে আমাদেরকে। وما خلقت الجن والإنس إلا ليعبدون. تفسيرها ما خلقتهم إلا ليوحدون أي لا يشركون بالله شيئا.
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর ব্যাখ্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য এবং আল্লাহর সাথে যেন আমরা কখনো শিরকে লিপ্ত না। لماذا نحذر من الشرك؟ لماذا ندعو إلى التوحيد؟ কেন আমরা শিরকের বিষয়ে সতর্ক করছি বা করব এবং কেন আমরা তাওহীদের কথা বলব? لا يدخل الجنة من أشرك بالله شيئا। মনে রাখতে হবে যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে সে কখনো জান্নাতে যেতে পারবে না। ولا يدخل النار من لا يشرك بالله شيئا। যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না আর সে কখনো জাহান্নামেও যাবে না। توحيد حسنة مباركة। তাওহীদের বিষয়টি অত্যন্ত বরকতময়। ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا لا تشرك بي شيئا أتيتك بقرابها مغفرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, যদি তুমি পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো, শর্ত হলো লা তুশরিক বি শাইআ, আমার সাথে শিরকে লিপ্ত হও না, আমিও তোমাকে পৃথিবীর সমান ক্ষমা দান করব। لأن حسنة التوحيد نورها يطفئ كل السيئات دون الشرك। তাওহীদের যে আলো, এই আলো এটি সব কিছুকে আলোকিত করবে শিরক ব্যতীত। وسيأتي في الباب الثاني باب فضل التوحيد وما يكفر من الذنوب। সামনে আসতেছে কিতাবুত তাওহীদের দ্বিতীয় যেটি অধ্যায়, সেটি হলো বাবু ফদলিত তাওহীদ ওয়া মা ইউকাফিরু মিনাদ দুনুব। যে তাওহীদের যে মর্যাদা এবং তাওহীদ যে মানুষের গুনাহগুলিকে ক্ষমা করে দিতে পারে, তাওহীদের কারণে ক্ষমা হতে পারে, এই বিষয়ে অধ্যায়। لماذا نتكلم عن التوحيد؟ لا صحبة لرسول الله إلا الموحد والمشرك محروم. نعم. سحقا لمن غير وبدل. কেন আমরা তাওহীদের বিষয়ে কথা বলবো না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার রেখে আসা দ্বীনকে বিকৃত করে ফেলেছে তারা আজকে দূরে সরে যাও, ধিক্কার তাদের জন্য। لماذا نتكلم عن التوحيد؟ لأن الله لا ينصرنا إلا بالتوحيد. إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. কেন আমরা তাওহীদের কথা বলবো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ ছাড়া আমাদেরকে কখনো সাহায্য দেবেন না, বিজয় দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা সেই তাওহীদ মেনে নাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন। لماذا نتكلم عن التوحيد؟ لأن المشرك لا تشمله شفاعة رسول الله صلى الله عليه وسلم. এজন্যই তাওহীদের কথা আমরা বলবো, কারণ তাওহীদ না থাকলে এই মুশরিক ব্যক্তি কখনো কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবে না। لماذا نتكلم عن التوحيد؟ لأنه الإسلام. أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، إخلاص ومتابعة. এজন্যই আমরা তাওহীদের কথা বলবো, কারণ ইসলামের মূল বিষয় হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হলো ইখলাস, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ। هذه الآية افتتح بها المؤلف كتابه فتصبح قاعدة منها ينطلق وفي الاختلاف إليها يرجع. فمن وقع في الشركيات نقول ارجع للآية. ماذا قال الله؟ তিনি বলছেন এই আয়াত ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দিয়ে লেখক রাহিমাহুল্লাহ তিনি এই কিতাব শুরু করেছেন। সুতরাং কেউ যদি শিরকে লিপ্ত হয় বা ইত্যাদি করে তাহলে আমরা তাকে বলবো এই আয়াতের দিকে ফিরে যাও। وين كتاب التوحيد؟ الآيات اللي بعدها وقضى ربك ألا تعبدوا إلا إياه ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. لماذا بعث الله الأنبياء والرسل؟ لماذا بعث الله الأنبياء والرسل؟ بعثهم لتحقيق الغاية، فهم مهمتهم
الدعوة إلى ذلك. তিনি বলছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। জবাব, তাদের দায়িত্বই হলো মানুষকে তাওহীদের পথ দেখাবে, لتحقيق العبودية. যাতে মানুষেরা তাওহীদ বাস্তবায়ন করতে পারে। قبل الصلاة قلت لكم العبادة وأمور العبادة صحيح؟ সালাতের পূর্বে ইবাদত সম্পর্কে আলোচনা হয়েছিল, ঠিক আছে? أخرجوا أقلامكم، أخرجوا سيوفكم يا طلاب العلم، فطالب العلم سيفه قلمه. কলম বের করো। معكم أقلام؟ أين أقلامكم؟ موجود أقلام؟ الذي ليس معه قلم يصله قلم، وليس الذي معه دفتر يصله دفتر. أين نشر الكتب؟ কলম এবং খাতা বের করো। وزع الدفاتر ووزع الأقلام، وزع. أيوة، اجلس اجلس اجلس، كل سيصله مكانه. سيصلك القلم ويصلك الدفتر، كل يجلس اجلس اجلس بدون صوت، بدون صوت. কোনো আওয়াজ নেই, উঠাউঠি নেই, নীরব, চুপচাপ, কেউ কথা বলবে না, আপন জায়গায় থাকবে, আপন জায়গায় থাকবে, কলম এবং খাতা পৌঁছবে। اكتب اكتب. سوف يأتيكم كلام ذكره أهل العلم في كتبهم يا إخوة. إذا خرج الصوت يتوقف التوزيع. কেউ কথা বলবে না, কোনো কথা হবে না। إذا كثر الصوت يتوقف التوزيع. سوف أذكر لكم كلام ذكره أهل العلم في كتبهم، ليس مني، لكني ربما أجمعه في مجلس واحد. আহলুল ইলমগণ তারা তাদের বই পুস্তকে এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। العبادة، ما تعريف العبادة؟ ইবাদতের সংজ্ঞা কি? মা তারিফুল ইবাদা। تعريفها في اللغة শাব্দিক অর্থ। قيل طريق معبد. লেখো লেখো, اكتب اكتب. قيل طريق معبد. ما معنى معبد؟ أي ذلل للسالكين وأخضع ليسيروا عليه دون أذى. الله أكبر. نعم، ذلل للسالكين. أنت معنا شيخ؟ ذلل طريق معبد، يعني طريق عليه زفت وطريق ليس عليه شيء، هذا نقول طريق معبد. لماذا؟ أخضع وذلل للسالكين، هذا في المعنى اللغوي. الكهرباء دائما يطفى؟ لا لا مفضيا، لا بأس. أكمل. نترجم ولا نتوقف؟ বিদ্যুৎ আসবে। انتهى الكهرباء سيأتي بدون صوت. نعم نواصل. طيب أعيد. ما معنى العبادة في اللغة؟ اكتب. من الذل والخضوع، بمعنى طريق ذلل للسالكين، أي طريق معبد. العبادة في اللغة শাব্দিক অর্থ দুল্লিলা أي أخضع للسالكين، طريق معبد. জি, মসৃণ পথ, অর্থাৎ যেই পথটাতে পূর্ববর্তী অনেকজন সেটা চলা করার কারণে পথটা খুব সহজ এবং চলার জন্য উপযোগী হয়েছে। وهناك معنى في الاصطلاح ومعنى في الشرع قريب من المعنى في اللغة، فاتفق معنى اللغة ومعنى الشرع أنه الذل والخضوع لرب العالمين. বলছে যে এখানে আবার যদি আমরা ইসতিলাহি ইবাদা এর ইসতিলাহি অর্থ আমরা দেখি, তাহলে দেখা যাবে যে লুগাতি অর্থ এবং ইসতিলাহি অর্থ দুটোর মাঝেই মিল রয়েছে। যে দুটো থেকে বোঝা যাবে এর অর্থ হলো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই একমাত্র বিনয়ী ও নম্র ও আনুগত্যশীল হওয়া। تعريفات أهل العلم. আহলুল ইলম অনেক সংজ্ঞা দিয়েছেন।
من ضمن هؤلاء من قال العبادة الذل والخضوع بامتثال الأمر وترك النهي. কেউ কেউ বলেছেন ইবাদা হলো আদ-দুল ওয়া খুদু ওয়া ইমতিসালুল আমরি ওয়া তারকুন নাহি। شيخ الإسلام أحمد بن عبد الحليم الحراني المشهور ابن تيمية له تعريف. ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আবার ইবাদতের আরেকটা ইসতিলাহ সংজ্ঞা দিয়েছেন। قال كلمة جامعة لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأعمال الظاهرة والباطنة. তিনি বলেছেন কালিমাতুন জামিআতুন لكل ما يحبه الله من الأقوال يرضاها ويحبها. من الأقوال والأفعال الظاهرة والباطنة. ما معنى هذا الكلام؟ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার অর্থ কি বুঝো? أعيد التعريف، اكتبوا أعيد التعريف. كلمة সংজ্ঞাটা লেখো ভালোভাবে। كلمة أنا بقولها بالأردو بالعربي وأترجمها بالبنغالي. كلمة মানে একটি শব্দ ব্যাপক জামিআ ব্যাপক অর্থবোধক শব্দ। لكل ما يحبه الله ويرضاه. لكل ما يحبه الله ويرضى আল্লাহ যা ভালোবাসেন ও পছন্দ করেন। من الأقوال কথা والأعمال এবং আমল الظاهرة যা প্রকাশ্য والباطنة যা অপ্রকাশ্য। طيب এটাকেই ইবাদত বলে। ما معنى هذا الكلام؟ هذا كلام كبير. এই সুন্দর কথাটার কি অর্থ বুঝাও? سأبسطه لكم. আমি আরেকটু তোমাদেরকে আরো ব্যাখ্যা করে বুঝাই দেব। الذي لم يعرف اسأل جارك. কেউ যদি লিখতে না পারো পাশে থেকে লিখে নিবা। خذها بسند منخفض يا أهل الحديث. কিন্তু নীরবে। بسند منخفض. তবে এটা শাইখের থেকে সরাসরি সনদে না। طيب سوف أبدأ معكم طريقة جيدة. سأقول واحد وجوابه واحد. না তিনি বলছেন যে আমি আরো খুব সুন্দরভাবে তোমাদেরকে করে দেব, বুঝাই দেব যে এক কথার একটাই জবাব হবে। দু জবাবে দু, তি জবাবে তি, চার জবাবে চার. سوف تكون تقسيم حتى تضبط. وهذه طريقة يبدأ بها أهل العلم صبر المسائل وتقسيمها. طيب বুঝে আসছে? প্রশ্ন অনুযায়ী জবাব। نعم. واحد اكتب এক নাম্বার রাখো। الأصل في العبادة. الأصل في العبادة ترجمة ইবাদতের মূল বিষয়। جوابه واحد. জবাব হলো ওয়াহিদ। المنع والتوقف. আসলুল ইবাদা মানে ইবাদতের মূল ভিত্তি কি, কিভাবে ইবাদতটা কি বুঝবো আমরা? জবাব একটা জিনিস, সেটা হলো আল মানউ ওয়াত তাওয়াক্কুফ إلا بأمر. ما الأمر؟ قال الله قال رسول الله. তিনি বললেন যে আসলুল ইবাদা হলো আল মানউ ওয়াত তাওয়াক্কুফ, মানে কোনো অগ্রসর হওয়ার সুযোগ নেই, থেমে থাকতে হবে। ইল্লাল আমর, আমর ব্যতীত, নির্দেশ ব্যতীত। কিসের নির্দেশ? قال الله وقال رسوله. الوحي. এর অর্থই হলো ওহী। ما الدليل؟ দলিল কি? اكتبوا. سوف أذكر كل مسألة بدليلها. সবকিছুর পিছনে আমরা দলিল বলবো, লেখো। واحد الأصل في العبادة جوابه واحد المنع والتوقف إلا بأمر. قال تعالى فاستقم كما أمرت. دليل هو فاستقم كما أمرت، لأن الدين أمر. কারণ দিন হলো আল্লাহর নির্দেশের বিষয়। ما الدليل أيضا؟ এটার দলিল কি? وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين قيما. هذا دين أمر. نعم. ترجم.
তিনি বললেন যে দিন যে আমর, এটার দলিল আবার কি? সেটার দলিল হলো সূরা বাইয়ানার আয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন, শেষ পর্যন্ত। هذا الأمر لا تتجاوز بزيادة ولا نقص। এই আমরটা এটা কোনো বৃদ্ধি এবং কমতিকে অতিক্রম করবে না। فاستقم كما أمرت, অর্থাৎ যা আমর আসবে তাই করতে হবে, ইচ্ছা মতো বাড়ানো কমানোর সুযোগ নেই। ফাস্তাকিম কামা উমির, যেভাবে আদিষ্ট হয়েছে সেটাই প্রতিষ্ঠিত থাকো। كافي, هذا يكفي. استقم كما أمرت. يقول الرسول من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. যেমন হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, ফি আমরিনা دين আই ফি দীনিনা। طيب هذا واحد. الأصل في العبادة المنع والتوقف إلا بأمر. اثنين. দুই নম্বর বিষয়, وجواب اثنين. দুই নম্বরের বিষয় দুইটা জবাব। ما هو اثنين؟ شروط العبادة. শুরুতুল ইবাদা, الشرط الأول الشرط الأول الإخلاص. الإخلاص. الشرط الثاني المتابعة. দ্বিতীয় শর্ত হলো আল মুতাবাআ। ما الدليل؟ দলিল ভিতর কি? اسمع. في الإخلاص ألا لله الدين الخالص. ইখলাসের দলিল হলো আলা লিল্লাহি দ্দীনুল খালিস। وما تقدم معنا في مسألة الشرك وأحكام الشرك. لابد أن تفعل العبادة تقصدها لله وتتبع فيها رسول الله، فالقصد أصلا والفعل والقول وصفا. انتبهتم؟ فالإخلاص باطني بينك وبين الله في الداخل، والمتابعة ظاهرة في وصف الفعل والقول والمطابقة لهدي الرسول صلى الله عليه وسلم. فاثنين جوابه اثنين. তিনি বললেন যে ترجم على راحتك. نعم. দুই নম্বর প্রশ্ন ছিল কি? হ্যাঁ, কি প্রশ্ন? শুরুতু কবুলিল ইবাদা। দুই নম্বর ছিল শুরুতু কবুলিল ইবাদা। তিনি বললেন যে দুই নম্বরের প্রশ্নের জবাব হলো দুইটা জিনিস। কয়টা? একটা হলো আল ইখলাস, দ্বিতীয় হলো মুতাবাআ। এরপরে বললেন যে এই দুটোর কি জিনিস? ইখলাস হলো ভিতরের বিষয়, ইখলাস ভিতরের বিষয়, ভিতরটাকে ঠিক করার বিষয়, আর মুতাবাআ হলো বাহিরের বিষয়, বাইরেরটাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে হুবহু মিলায় নেওয়া যায়। যে ইখলাসের দলিল কি? আলা লিল্লাহি দ্দীনুল أدلة كثيرة. অনেক এই ধরনের দলিল রয়েছে ইখলাসে। না, هذا মুতাবাআ এর দলিল কি? হ্যাঁ, اسمعوا بارك الله فيكم. الإخلاص والمتابعة هي أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله. বাস সহজ দলিল ইখলাস এবং মুতাবাআ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিসের? توحيد ইখলাস, তাওহীদ। لا شرك. ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কিসের? মুতাবাআ। متابعة لا بدعة، لأن العمل لا يقبل إذا فيه شرك ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون، وإذا فيه بدعة مردود. من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. فيرد بالشرك والبدع ويقبل بالإخلاص والتوحيد. شروط العبادة دو. মনে রাখতে হবে ইবাদত কবুলের শর্ত কয়টা? দুটো জিনিস এমন, কবুল হওয়ার জন্য দুটো দরকার, আবার বাতিল হওয়ার জন্য এর বিপরীত দুটো। বাতিল হওয়ার জন্য এর বিপরীত দুটো। কবুল হওয়ার জন্য ইখলাস, বাতিল হওয়ার জন্য শিরক। কবুল হওয়ার জন্য সুন্নাহ, মুতাবাআতুস সুন্নাহ, বাতিল হওয়ার জন্য বিদআহ। ثلاثة وجوابه ثلاثة. তৃতীয় নাম্বার, তিন নাম্বার বিষয়, এর উত্তর হলো তিনটা জিনিস। أركان العبادة. আরকানুল ইবাদা। তিন নাম্বার বিষয় হলো আরকানুল ইবাদা। جوابها ثلاثة. জবাব হলো সালাসাতু আরকান। الخوف
والمحبة والرجاء. الخوف والرجاء والمحبة والمحبة والرجاء. والرجاء. يعبدوننا ماذا؟ رغبا ورهبا. والذين آمنوا أشد حبا لله. خالفت 3 فرق فانحرفت في ركن من هذه الأركان. اسمع بارك الله فيك. خالفت 3 فرق بالانحراف في هذه الأركان. তিনি বলছেন যে 3 নম্বর বিষয় হলো আরকানুল ইবাদা। কয়টা? আল খাউফ ওয়াল মুহাব্বা ওয়ার রাজা। اكتب এটা লিখে রাখুন সবাই। এবং এই 3টার ক্ষেত্রে 3টা বাতিল দল বিরোধী হয়েছে। না, الخوارج وعيدية تعبدوا لله بالخوف فقالوا لا ينفع إيمان مع معصية. প্রথম দল বাতিল দল সেটা হলো আল খাওয়ারিজ। খাওয়ারিজ যাদেরকে বলা হয় আল ওয়াদিয়া, তারা এই খাউফটাকেই সবসময় করেছে। فقالوا لا ينفع إيمان مع معصية فكفروا بالمعاصي. তারা বলে লা ইয়ানফা'আল ঈমান মা'আল মা'সিয়া, অর্থাৎ কোন ব্যক্তি ঈমানদার যদি সে গুনার কাজে লিপ্ত হয় তাহলে এই ঈমান কোনো কাজে আসবে না, সে কাফের হয়ে যাবে। فعندهم الواقع في الكبيرة كافر. এদের দৃষ্টান্ত অনেক কিছু রয়েছে। وإلى اليوم مشاكل الخوارج এ পর্যন্ত চলছে খারিজি সমস্যাগুলি আছে। قابلهم فرقة أخرى এটার বিপরীত হলো অন্য ফিরকা تعبدوا لله بالرجاء. তাআব্বাদু লিল্লাহ বির রাজা, অর্থাৎ খারিজিরা হলো চরমপন্থায় যে আল্লাহর আশা আকাঙ্ক্ষা এটা বাদ দিয়ে শুধু খালি ভয় ভীতির উপরে, আর এর বিপরীত হলো আরেকটা যারা খালি আশা আকাঙ্ক্ষার উপরে, অর্থাৎ সুসংবাদে নিতে চায়, ভয় ভীতি নিতে চায় না। ماذا قالوا؟ তারা কি বলে? لا يضر مع الإيمان معصية. তারা বলে লা ইয়াদুররু মা'আল ঈমানে মা'সিয়া, আমার ঈমান আছে যতই আমি গুনাহের কাজ করি কোনো সমস্যা হবে না। فهؤلاء المرجئة. এদেরকে বলা হয় মুরজিয়া। الفرقة الثالثة তৃতীয় দল غلت في الحب. যারা ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। قالوا نتعبد لله حب لا خوف عذابه ولا رجاء رحمته لا خوف ناره ولا رجاء جنته. তারা বলে যে আমরা আল্লাহর ইবাদত করব কিন্তু কোন এই ধরনের আমাদের লা খাউফ ওয়ালা রাজা, আমাদের কোন আল্লাহর ভয় নেই আমাদের এবং কোন আশা আকাঙ্ক্ষা নেই। لا خوف من ناره وعقوبته ولا رجاء رحمته وجنته انما نحبه. আমরা আল্লাহকে শুধু ভালোবাসি, আল্লাহর শাস্তিরও কোনো ভয় আমাদের নাই, আবার আল্লাহর জান্নাতেরও কোনো আশা আমাদের নাই। حتى وقعوا في تسمية هذا الحب باسم قبيح جدا. এমনকি তারা এই ভালোবাসা এমন একটা নোংরা নাম দিয়েছে। فقالوا العشق. সেটাকেই তারা বলেছে ইশক। العشق لا يكون إلا بين الذكر والأنثى وغايته النكاح. এবং তিনি বলছেন যে ইশক, যে ইশকে রাসূল বা ইত্যাদি এই ধরনের যারা বলে থাকে, এই ইশক শব্দটা সাধারণত ব্যবহার হয় নারী পুরুষ যাদের অবৈধ সম্পর্কের চিন্তা থাকে তাদের জন্য শুধু এই ইশক শব্দটা ব্যবহার হয়, এটি কখনো আল্লাহর জন্য শোভা হয় না। هذا معناها عند العرب. এটাই হলো আরবি ভাষায়। ولذلك الذي يقول عشق الإله عشق النبي هذا كلام غلط قبيح. যারা বলে যে ইশকুল ইলাহ, ইশকুন নবী, ইশকুর রাসূল, এটা খুবই খারাপ বিষয়, খারাপ محبة. نعم. না। هذه المحبة. محبة نعم. এটাই হলো তাদের মহব্বতের ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন। هذه الثلاث فرق خالفهم أهل السنة والجماعة. এই 3 দলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করেছে। কারা কারা 3 দল? يعبدون الله. نعم. খারিজিয়া এবং মুরজিয়া আর غلاة সুফিয়া। যারা মুহাব্বতের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে তারা হলো ইশকে রাসূল, ইশকে ইলাহ, তারা হলো কে? গুলাতুস সুফিয়া, চরমপন্থী, সুফিদের চরমপন্থী। فلذلك يقول لا أحتاج أفعل الصلاة এজন্য واعبد ربك حتى يأتيك اليقين. بلغنا اليقين. الصلوات أفعال
العوام. أما نحن خواص بلغنا. চরমপন্থী যারা সুফি তারা বলে যে ইবাদত করে কি হবে, আমরা তো আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি, আর আমাদের কোনো ইবাদতের দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমরা ইয়াকিনের দরজায় চলে গেছি। হ্যাঁ, সুতরাং আমাদের আর কোনো এখন ইবাদতের প্রয়োজন নাই। لا تسمى العبادة عبادة إلا باكتمال أركانها الثلاثة. نعبده خوفا منه ومن عقوبته ورجاء رحمته وجنته ومحبة لامتثال أمره. هذه العبادة الحقيقية. উনি বলছেন কোন ইবাদতকে কখনো ইবাদত বলা যাবে না যতক্ষণ না ইবাদতে এই তিনটি রোকন পাওয়া যায়। কয়টি রোকন? তিনটি রোকন। একটি হলো মুহাব্বা, দ্বিতীয় হলো আল খাউফ, দ্বিতীয় হলো মুহাব্বা, তৃতীয় হলো আর রাজা। এই খাউফান মিনহু ওয়া মিন ইকাবি, আল্লাহ থেকেও ভয় হবে এবং আল্লাহর শাস্তিতেও ভয় হবে, আর আল্লাহর পুরস্কার, আল্লাহর জান্নাত সেটার আশা আকাঙ্ক্ষা হবে। আর তৃতীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আল্লাহর নির্দেশগুলি মেনে চলতে হবে। أربعة وجوابه أربعة. 4 নম্বর বিষয়, এর জবাবও কয়টা? 4টা। 1 নম্বর বিষয়ের জবাব কয়টা? একটা। 2 নম্বর বিষয়ের জবাব কয়টা? 2টা। 3 নম্বর বিষয়ের জবাব কয়টা? 3টা। এবার 4 নম্বর। 4 জবাব 4। 4 জবাব কত? 4। أنواع العبادة. আনওয়াউল ইবাদা, ইবাদতের প্রকারভেদ। 1 নম্বর عبادة قولية. ইবাদাতুন কাউলিয়া। ترجمة ইবাদাতুন কাউলিয়া মানে বাচনিক কথার যেগুলি ইবাদত। 2 عبادة عملية فعلية. ইবাদাতুন আমালিয়াতুন আও ফি'লিয়াতুন, যেগুলি কাজের ইবাদত। 3 عبادة কলবিয়া। قلبية. 3 নম্বর হলো ইবাদাতুন কলবিয়াতুন, যেগুলি আন্তরিক ইবাদত, অন্তরের সাথে সম্পৃক্ত। وصلت. جيبوا المصاحف حطوها. 4. ما جواب 4؟ الذي عنده الجواب يرفع يده. 4 নম্বরটা কি হইতে পারে, কি উত্তর দিতে পারে? الإخوة الذين شاركوا بالجواب معنا قبل الصلاة والآن قوموا. যারা এর আগে উত্তর দিয়েছো একটু দাঁড়াও তো দেখি। যারা উত্তর দিয়েছো, اللي شاركوا بالجواب قبل الصلاة وبعد الصلاة. যাদেরকে বলা হয়েছে যে তোমার জন্য পুরস্কার রয়েছে, এমন কে আছে একটু দাঁড়াও। أنت شارك بالجواب. কেউ কথা বলবে না, দাঁড়াও খালি। যারা خلاص ما تعال. দাঁড়াও تعال 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 أخي. আসো, এখানে আসো। إيه افتحوا الكرتون، افتح المصاحف. যাদেরকে বলা হয়েছে তোমাদের জবাব সঠিক, পুরস্কার রয়েছে, সামনে আসো। افتح كرتون التمر يا شيخ بسرعة بسرعة. خذ لك نسخة. ايه جيبها، حط مع كل واحد. ايه جيبها. মুসাফ তমুর خذ هذا. না, অ্যাকসেপ্ট করে দেন, দিয়ে দেন। خذ هذا. আপনি একটু উঠে দেন, خذ مصحف. আপনার হাতে দেন। مصحف. خذ مصحف. خذ مصحف. না, অ্যাকসেপ্ট ترجمة. ايوه. واحد. هو مجلدين ولا مجلدين. اللهم بارك. بسم الله. عطى الاخ الثاني تفضل. আসো عطها كرتون تمر يا شيخ. بدون صمت، بدون حديث، صمت. কথা নাই, কারো কেউ কথা বলবে না, একদম নীরব। عهدنا منكم الادب. قلت هذا. উনি বলছেন যে আমি বলেছি তোমরা অনেক ভালো ছেলে, কিন্তু এখন আবার গোলমাল করো কেন? لا اغير نظرتي، لا اغير رايي. আমি তোমাদের প্রশংসা করেছি, তোমরা কি আমাকে আবার তোমাদের প্রশংসাটা উল্টা করে দিতে বলবো নাকি? 1 2 اعطى كرتون تمر. ايه. طيب دكتور جيبوا كمية. يبقى فاهمهم. اعطوني كمية. جيبوا لنا كرتون كامل. شيلوا الكرتون، شيلوا الكرتون حطوه هنا. طيب 4. الجواب قلنا قولية وفعلية وقلبية. 4 مالية.
4 নম্বর ইবাদতের প্রকার ইবাদাতুন মালিয়াতুন, আর্থিক ইবাদত। هذا 1 2 طيب. ائتني بعبادة قولية. إذن أقوال مثل أذكار الصباح والمساء، أفعال مثل الصلاة، قلبية الإخلاص التوكل اليقين الرغبة الرهبة الخوف الرجاء المحبة، مالية مثل الزكاة الصدقة হজ। ترجمة না, 4টা ব্যাখ্যা দিলেন। প্রথম হলো ইবাদাতুন কাউলিয়াতুন, যেমন সকাল সন্ধ্যা আযকার, قرآن أذكار সালাওয়াত ইত্যাদি। দ্বিতীয় হলো ইবাদাতুন ফি'লিয়াতুন, যেমন সালাত, সালাতে উঠা বসা ইত্যাদি। তৃতীয় হলো ইবাদাতুন কলবিয়াতুন, কি এটা? খাউফ, রাজা, ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা। 4 নম্বর ইবাদাতুন মালিয়াতুন, যেমন যাকাত, সাদাকা। لا تستعجلون. 5 جوابها 5، 6 جوابها 6، 7 جوابها 7، 8 جوابها 8. الليل معنا. তোমরা বেশি তড়িঘড়ি করো না, আরো আছে। 4 এর জবাব কত? 5 এর জবাব, 6 এর জবাব, 7 এর জবাব, 8 এর জবাব, 9 এর জবাব। هذا درس تفصيلي تفصيلي. هذا المجلس تأصيل وتفصيل يبغضه أهل البدع. তিনি বলছেন যে এই দাস, এটাকে বলা হয় তাসিলি ওয়া তাফসিলি। তাসিলি মানে উসুল, উসুল অর্থাৎ মৌলিক বিষয়গুলি স্পষ্ট হওয়া, ও তাফসিলি আবার সেটা তাফসিল, তাফসিল বিস্তারিত ব্যাখ্যা সহ। এই দাস আহলুল বিদআহ, যারা বেদাতি, তারা এই দাস কখনো পছন্দ করবে না। تنبيه تنبيه. সতর্ক। دعوة الأنبياء ليست دعوة إجمالية، إنما دعوة تفصيلية. নবী রাসূলদের দাওয়া, এটি দাওয়া ইজমালিয়া নয়, শুধু সংক্ষিপ্ত কিছু দাওয়াত নয়, বরং দাওয়া তাফসিলিয়া, ব্যাপক বিষয়ের দাওয়াত। ولذلك نفصل. এজন্যই আমাদেরকেও কি করতে হবে? বিষয়গুলি ব্যাখ্যামূলক আলোচনা করতে হবে। بعد أن نؤصل. তবে ব্যাখ্যা হলো পরে, আগে উসুলগুলি বর্ণনা করতে হবে, তারপর ব্যাখ্যা। من أراد التفصيل قبل أن يضبط التفصيل لا يصل. কেউ যদি এই মৌলিক উসুলগুলি জানার পরে আর ব্যাখ্যা জানতে চায়, তাহলে সে যেন না যায়, বসে থাকে। من تعلم التأصيل ثم انطلق في التفصيل بإذن الله سيصل. কারণ যে ব্যক্তি ভালোভাবে উসুলগুলি জানবে, সে অবশ্যই সহজেও তার ব্যাখ্যাগুলিও জানবে ইনশাআল্লাহ। من انطلق في التفصيلات ولم يضبط في التأصيلات يضيع. আর যে ব্যক্তি বিস্তারিত জেনেছে কিন্তু তার মৌলিক বিষয়গুলি ভালো করে বুঝেনি, রপ্ত করতে পারেনি, তার ওই বিস্তারিতগুলি কি হয়ে যাবে? হারিয়ে যাবে। إن الفوضى الآن في الميدان الدعوي والإسلامي بسبب أناس فصلوا قبل أن يتأصلوا. বর্তমান বিশেষ করে যে অবস্থা মাঠ পর্যায়ে, সেটি মানুষের সমস্যার এটি একটি বড় কারণ হলো তারা শুধু সাধারণ বিষয়গুলি নিয়ে হয়ে যায়, কিন্তু মৌলিক বিষয়গুলির ক্ষেত্রে গুরুত্ব দেয় না। فمن تأصل وصل. অতএব এই ক্ষেত্রে ধৈর্যের সাথে অগ্রসর হতে হবে। 4 جوابها 4، 5 جوابها 5. এটা হলো 5 নম্বর বিষয়। জবাব কয়টা? 5। أحكام العبادة. আহকামুল ইবাদাহ, ইবাদতের হুকুম। الأحكام ال5 التكليفية. এই আহকাম তাকলিফি, সেগুলি হলো 5টা। حرام، مكروه، واجب، سنة، مباح. 5টা: হারাম, মাকরুহ, ওয়াজিব, সুন্নাহ, মুবাহ।
أضرب مثال بالصيام. উদাহরণ সিয়ামের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি। صيام العيد ما حكمه؟ حرام. ঈদের দিন সিয়াম পালন করা হুকুম কি? صيام رمضان ما حكمه؟ রমজানের সিয়াম হুকুম কি? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إذا كتب أي قضى وأوجب. صيام واجب. حرام وواجب ومكروه. إذا قلنا حرام واجب مكروه صيام الجمعة. মাকরুহ শুধু জুমার দিন বিশেষ করে সিয়াম রাখা। مندوب মুস্তাহাব أو مستحب كلا الاسمين بمعنى واحد. صيام الاثنين والخميس أيام من كل شهر الأيام البيض. সাপ্তাহিক সিয়াম রাখা, আইয়ামে বেজের সিয়াম রাখা, এটি সুন্নাহ বা মানদুব বা মুস্তাহাব। أمر مباح من صام يوما في سبيل الله. আর মুবাহ যার যেটা ইচ্ছা হয় নিষিদ্ধ ছাড়া সিয়াম রাখতে পারে, তাতে অসুবিধা নেই। ستة نواصل إلى نتواصل. ستة جوابه ستة في شيء؟ কয়টা আমরা শেষ করব? ঠিক 7টায় যাব। ستة جوابه ستة. الليلة معكم الليلة. 6 নম্বর বিষয় জবাব কয়টা? 6টা। হ্যাঁ 6টা। وجوابه ستة. متعلقات الزمن في العبادة. এটি হলো মুতাআল্লাকাত ফি মুতাআল্লাকাত الزمن في العبادة. واحد. ইবাদতের সময়ের সম্পর্কিতার বিষয় হলো 6টি। 1 নম্বর واحد عبادة آنية الآن. عبادة آنية মানে এখন ইবাদত যেটা। التوكل والاعتماد على الله في كل لحظة. সব সময়ের জন্য যেটা তাওয়াক্কুল على الله والاعتماد على الله في كل وقت. من دعاء النبي صلى الله عليه وسلم. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন اللهم رحمتك أرجو. اللهم رحمتك أرجو. رحمتك أرجو. رحمتك أرجو. فلا تكلني إلى نفسي طرفة عين. واصلح لي شأني كله. لا إله إلا الله. اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আপনার রহমত আশা করি সব সময়, এবং আমার নিজের প্রতি সামান্যতম কি তরফাতা আইন মানে চোখের পলক যেটা আমরা বলি, এতটুকু যেন আল্লাহর উপর ভরসা ছাড়া না হয়। قديما الزمن أقله ليس عندهم الدقائق والثواني والساعات، كانوا يقدرون أقل الزمن بطرفة العين أي نزول الرمش وارتفاعه. এখন তো আমাদের সময় ঘড়ি রয়েছে, আমরা মিনিট ঘন্টা হিসাব করি, কিন্তু অতীতে এই হিসাব তো ছিল না। তাই সামান্য সময় বোঝানোর জন্য তরফাতা আইন চোখের পলক এটুকু বোঝানো হয়, মানে একেবারে সামান্য ক্ষুদ্র সময়। كيف تعرف هذا؟ কিভাবে এটা বোঝা যাবে? রাসূলুল্লাহ يقول لا تكلني إلى نفسي طرفة عين. কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দোয়াতে বললেন লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন فيخرج من حفظ الله فيوكل إلى نفسه. যখন কেউ আল্লাহর সংরক্ষণ হেফজ থেকে বের হয়ে যাবে তখন যেন সে নিজের প্রতি নিজেকে সুপর্দ করে। هنا تعرف معنى قول النبي صلى الله عليه وسلم احفظ الله يحفظك. এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। إذا وجدت أن نفسك انفلتت فلست في رعاية الله أوكلت إلى نفسك. যখন তুমি মনে করবা যে আল্লাহর সংরক্ষণ থেকে তুমি সরে গেছো, তাহলে এই অবস্থা দাঁড়াবে। زاغت العين، بطشت القدم، استرق السمع، حصل الذنب، حصل خاصة مع عالم الأجهزة والسوشيال ميديا وهذه الأشياء. إذا وجدت نفسك انفلتت عينك أو انفلتت جوارحك بهذا قد أوكلت يا مسكين إلى نفسك، لست في حفظ الله. لأن الذي في حفظ الله عبد الله ولي الله. كنت سمعه الذي يسمع به، بصره الذي يبصر به، يده التي يبطش بها. أما إذا أوكل إلى نفسه فأوكل إلى ضعفه.
অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করতেন। এর অর্থ কি? এর অর্থ হলো আমার প্রতিটি মুহূর্তেই যেন আমি আল্লাহর হেফাজতে থাকতে পারি। এর অর্থ হলো প্রতিটি মুহূর্তে যেন আমি আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর আমলের ইবাদতের পথে আমি থাকতে পারি। সুতরাং নিজে যখন দেখব আমি কোন সময় কি হয়ে গেছি, ভ্রান্ত কাজে চলে গেছি, মোবাইল দেখতেছি, খারাপ কাজে জড়িয়ে গেছি, তখন এই বুঝতে হবে আমি যেন আল্লাহর সংরক্ষণ থেকে, হেফাজত থেকে আমি বের হয়ে চলে এসেছি। أعظم ذلك عندما يلتفت القلب لغير الله، والتوكل اعتماد القلب والتفات بكليته على الله. فإذا أتى غير الله والتفت لغير الله أوكل إلى نفسه وسقط. কি গেল? সবে গেছে। أوكل إلى نفسه وسقط لأنه ليس في حفظ الله. انتبه لنفسك. أشبهنا. فمن كان في حفظ الله كان الله معه. তিনি বললেন যে অতএব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহর সংরক্ষণ থেকে নিজেকে মুক্ত হয়ে যাওয়া, বের হয়ে আসা, এগুলি যেমন বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হওয়ার মধ্য থেকে হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্ট হলো মানুষ যখন গায়রুল্লাহর উপরে সম্পৃক্ত হয়ে যায়, গায়রুল্লাহর সাথে, তখন যেন সে আল্লাহর উপর ভরসা করা থেকে একেবারে সরে আসে, তখন গায়রুল্লাহর উপরে সে তাওয়াক্কুল করে থাকে। এটি হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ বিষয়। আর যখন সর্বমুহূর্তে একজন মানুষ আল্লাহর উপরে ভরসা হয়ে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সবচেয়ে সর্বমুহূর্তে সহযোগী হয়ে যান। هنا تعرف معنى العبادة الآنية ولا تكلني إلى نفسي طرفة عين. এখানে বোঝার বিষয় হলো যে ইবাদতের যে তিনি 6টি বিষয়ের কথা বলছিলেন, তার মাঝে একটি দিক হলো যে আল ইবাদাতু আনিয়াতুন, অর্থাৎ প্রতিটি মুহূর্তেই যে আমাকে আল্লাহর ইবাদতে থাকতে হবে, এখানে এই বিষয়টি বোঝা যায়। আয়াতুন উখরা তুবাইয়িন লাক হাদা আল মা'না। অন্য আয়াত এর অর্থটা আরো বর্ণনা করে দিচ্ছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। هنا تعرف العبودية. এখানে বোঝা যায় যে ইবাদত কি বিষয়। يبدو الآن في أذهانكم أصبح هناك معنى وفهم أكثر للآية. মনে হচ্ছে যেন যে আয়াতের চেয়ে বেশি আমরা বুঝি। عندما يقول الصحابي إني لا أحتسب نومتي كما أحتسب قومتي. نعم. عندما يقول الصحابي رضي الله عنه إني أحتسب عند الله أجر نومي كما أحتسب عند الله أجر قيامي، إني لأحتسب نومتي كما أحتسب قومتي. باسمك ربي وضعت جنبي، باسمك أموت وأحيا، الحمد لله الذي أحيانا بعدما أمات، فأنت ليلك نهارك نومك قيامك كلها عبودية. তিনি বলছেন যে এখানে বোঝা যায় যে মানুষের জীবনের সবগুলি হবে আল্লাহকে ইবাদত হবে। সাহাবী এই ধরনের বলতেন যে আমি যখন ঘুমাই সেটাও আমার আল্লাহর ইবাদতের মধ্যে, আমি জেগে থাকি কোনো কাজ করি সেটাও আল্লাহর ইবাদতের মধ্যে, যখন প্রতিটি বিষয় হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। اثنين من ستة. 6টা জিনিসের মধ্যে এক নম্বর হলো ইবাদাতুন আনিয়াতুন। ইবাদাতুন আনিয়া ترجم معي. عبادة يومية. দ্বিতীয় হলো ইবাদাতুন ইয়াউমিয়া। عبادة أسبوعية. ইবাদাতুন উসবুইয়া, তৃতীয় সাপ্তাহিক ইবাদত। عبادة شهرية. ইবাদাতুন শাহরিয়া, মাসিক ইবাদত। عبادة سنوية. ইবাদাতুন সানাওয়িয়াতুন, বাৎসরিক ইবাদত। عبادة عمرية. ইবাদাতুন উমরিয়া, গোটা জীবনের ইবাদত। كم نوع؟ কয়টা হলো? نبدأ بالتفصيل بعد التأصيل. তাহসিল হলো আনিয়া, তারপরে ইয়াউমিয়া, তারপরে উসবুইয়া, তারপরে শাহরিয়া, তারপরে সানাওয়িয়া,
তারপরে আউলিয়া, এই হলো তাফসীর। এখন তাফসীর ربط سأربط بين الستة الآن تبوا এই ছয়টার সাথে ছয়টা বিষয় মিলাতে হবে। كل عبادة أنتظر فيها الأمر، فإذا فيها قال الله قال رسول الله فعلتها، ليس فيها دليل لا أفعلها وإن أردت الخير. الأصل في العبادة التوقف والمنع إلا بدليل। এই 6 নম্বর 1 2 3 4 5 6টা করে বিষয় আসলো না। প্রথম বিষয় ছিল কি আসলুল ফিল ইবাদা, এটা কি আত-তাওয়াক্কুফ ওয়াল মান'উ ওয়াত তাওয়াক্কুফ। দলিল أريد الخير، দলিল পেলে আমরা যাব, না হলে যাব না। أريد الخير، لو كان خيرا لسبقونا إليه. তিনি বলছেন যেমন أريد خير، أنا أفعل هذا لأني أريد الخير. لو كان خيرا বলতে পারে যে আমি এই কাজটা তো ভালোর জন্যই করতেছি। أريد أتدين، ما لم يكن ذلك اليوم دين لا يكون اليوم دين، لابد الأمر. এবং আমার এই দিনের কাজ করতে গেলে অবশ্যই সেখানেও আল্লাহর এই ধরনের আমর বা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ লাগবে। ديننا ليس بالتجارب، আমাদের দিন এটা নিজের খুশি মতো কেউ কিছু করে দেখবে এমন নয়। ليس قابل للتطوير، এটা দিনের পর দিন নতুন নতুন কিছু আবিষ্কার হবে এমনও কোনো সুযোগ নেই। عقيدتنا هي عقيدة رسول الله، কারণ আমাদের আকীদা হলো তার আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তারা ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত লাভ করবে। ما في عقيدة جديدة নতুন কিছুই নেই, تخترع بعد النبي. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নতুন কিছু আবিষ্কার হবে এমন কোনো সুযোগ নেই। أحد من الصحابة جهمي، না, أحد من الصحابة جهمي একজন সাহাবী তিনি জাহমি أو معتزلي অথবা মু'তাজিলি। أو هذه الفرق التي أتت متى أتت تنسب إلى من بعدها، ما لم يكن وقت الرسول فليس عقيدة. সাহাবীদের মধ্যে কি কেউ জাহমি ছিলেন, কেউ মু'তাজিলি ছিলেন বা আরো কিছু ছিলেন? কখনো ছিলেন না, সব এসেছে সাহাবীদের পরে। الوضوء من توضأ نحو وضوئي هذا، الصلاة صلوا كما رأيتموني أصلي، الحج خذوا عني مناسككم، لا جديد في ديننا. ওযুর ক্ষেত্রে তার মতো ওযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওযু, সালাত তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, হজ তার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুতরাং নতুন বলতে কিছুই না। ماذا قال ابن مسعود؟ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলেন? عليكم بالعتيق فقد كفيتم. তোমাদের জন্য উচিত হলো আলাইকুম বিল আতিক, অর্থাৎ যে পূর্বে যেটা ছিল সেটাই, এটাই যথেষ্ট, নতুন কিছু ধরার কোনো সুযোগ নেই। من أين أخذ هذا الكلام؟ কিভাবে তিনি এই কথা বললেন? من الوحي القرآن والسنة. কারণ তিনি কোরআন এবং সুন্নাহ থেকেই এটা বের করেছেন। ما الدليل؟ দলিল কি? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام. কারণ আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তাই নতুন আর কোনো সুযোগ নাই। ما آتاكم الرسول فخذوه ما نهاكم عنه فانتهوا. ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। শেষ। من أحدث في أمرنا هذا ما ليس منه. মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। هذا هو. লা ইলাহা ইল্লাল্লাহ। من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد مردود. 6 عبادة يومية. اربط، لابد لهذه العبادة اليومية من أصل. উনি বলছেন যেমন এখন আসি আমরা দ্বিতীয় বিষয় হলো কি ইবাদাতুন ইয়াউমিয়াতুন। ইবাদাতুন ইয়াউমিয়াতুনের মধ্যে 6টা বিষয় বের করতে হবে। প্রথম হলো আল আসল, وأن تمارس بالشرطين، এবং অবশ্যই আসল খুঁজে বের করতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহর দলিল আছে কিনা। দ্বিতীয় হলো 2 নম্বর হলো কি ইবাদত কবুলের 2টা শর্ত, ইখলাস এবং মুতাবা। وأن يكون فيها الأركان الثلاثة خوفا ورجاء ومحبة. এবং আবার 3টা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো খাউফ, রাজা, মুহাব্বা। ولا تخرج من الأنواع الأربعة. এবং আবার 4 প্রকারের বাইরে যেতে পারে না। داخلة في الأحكام الخمسة. আবার 5টি হুকুমের মধ্যেই থাকবে। تطبيق. আর
এরপরে হলো সেটি বাস্তবায়ন। عبادات يومية، أذكار الصباح والمساء، الصلوات الخمس. طيب أريد عبادة يومية فعلية. جواب বলছেন যে ইবাদত ইয়ৌমিয়া ফি'লিয়া। نعم. خذ جائزتك بسرعة، خذ الجائزة بسرعة. بسم الله. عبادة أسبوعية قومية. সাপ্তাহিক কথার ইবাদত। لا تتكلم، কেউ কথা বলবে না, যাকে হাত তুলতে বলবে। ارفع يمينك. تعال أنت تعال خذ جائزتك ولا تتكلم. নাও এটা একটা, নাও এটা একটা, নাও। طيب ما الجواب؟ جواب. এই জবাব কই? পুরস্কার পেয়ে গেল, জবাব দিতে হবে তো। হ্যাঁ, জুমা, قراءة سورة الكهف، الصلاة على النبي يوم الجمعة. عبادة قولية شهرية. ارفع يمينك. عبادة قولية شهرية. نعم. صيام رمضان. قولية شهرية. تعال. قولية মানে কথা। تعال خذ جائزة. شهرية. الذي يخطئ ياخذ جائزة. أعطه. خذ خذ. جوابك غلط. ভুল, উত্তরটা ভুল হয়েছে। عبادة قولية شهرية. الذي يجيب على هذا السؤال فقيه. এই যে জবাবটা দিবে সে ফকিহ, মানে খুব বিচক্ষণ। ইবাদত কাউলিয়া শাহরিয়া। تعال خذ الجائزة. قال دعاء رؤية الهلال. ما هو الدعاء؟ الله أكبر ربي وربك، اللهم هله علينا. خذ الجائزة. ما شاء الله. خذ هذا وخذ 2 تمر. أبي دوك أجوف. দুইটা তোমার জন্য। لأنه فقيه. القرآن ترجمة. خذ الترجمة. জবাবটা খুব সূক্ষ্ম জবাব نسي ছিল। الترجمة. باي क्या बोलता बोल? لا يعني يدور في يده يعني في يده من صاحبه؟ أين صاحبه؟ একজন নিয়ে যাও ওই পক্ষ থেকে, ওই পক্ষ থেকে। لك واحدة. أنت صاحبه. أعطي الأحمر هذا. أنت صاحبه. أنت تساعده. ها؟ لك واحدة وله واحدة. এখন ভাগাভাগি হয়ে গেল, অর্ধেক তোমার অর্ধেক ওর। هذه قسمة. জাযাকাল্লাহ খাইর। طيب دعاء يا عبادة قولية سنوية. عبادة قولية سنوية. نعم. أنتم في الحج مرة واحدة سنة، كل سنة حج؟ تعال تعال. আসো আসো আসো, এটা বাৎসরিক না, অস্ত জীবনে একবার। تكبير ليلة العيد. ها تقصد هذا؟ ممتاز. تعال. আসো আসো আসো, বলে দিছি তোমার। تعال. عبادة قولية سنوية হলো ঈদের তাকবীর। نحن لا يخسر أحد. طالب العلم صداع. মাশাআল্লাহ। قل لهم. মানে বলছেন যে ও যদিও না পারেনি, যেহেতু দাঁড়াইছে সে, আমরা তারে কষ্ট দিব না, ওকে উৎসাহ দিব। والمجالس مدارس. এবং এখানে যেহেতু বসেছে, অতএব সে وليس عيب أن تخطئ. এখানে বসলে, শিখার উদ্দেশ্যে বসলে, এখানে ভুল করলে এটি কখনো নিজের লজ্জার বিষয় নয়। العيب أن لا تعرف وتسكت. হ্যাঁ, দোষের বিষয় হলো যে ব্যক্তি কি করবে, কিছু জানেও না এবং চুপ করে আছে। المجالس إذا تعلمت علموك إذا أخطأت. বরং এই সমস্ত বৈঠকগুলির কারণেই হলো, যদি তোমার ভুল হয় তোমাকে শিখাই দেওয়া হবে। إذا أخطأنا في مجلس العلم ليس عيب، إنما أتينا لنتعلم. কারণ এই বৈঠকে যদি কেউ ভুল করে, এটা কোনো লজ্জার বিষয় নয়, কারণ এখানে শিখার জন্য এসেছে। بارك الله فيكم. عبادة قولية عمرية. عبادة قولية عمرية. تعال. ما شاء الله. أعطيه. দেন। ليس هذا جواب على سؤالي. استريح. উনি জবাব দিয়েছেন, কিন্তু জবাবটা সঠিক হয় না, তবু আমরা দিব। هذا جواب لو أنا سألت وقلت عبادة فعلية عمرية. أنا سؤالي عن عبادة قولية عمرية، جوابك عن عبادة فعلية عمرية. قلت الحج. نعم، الحج في العمر مرة واحدة.
لكني أريد عبادة عمرية. أخذت؟ تفضل. لبيك تلبية. جيد، خذ চলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক চলে যেটা এটা কথা। ها شو يقول؟ تلبية لبيك الله. تلبية ايه تلبية سريع. الذي خلفك هذا বসো বসো বসো। ওই তুমি কি বলতে চাও? لا لا اعطي তোমার কাছে আলাদা উত্তর আছে কেন? تعالوا তুমি আসো ওই যে পিছনে। لا يخسر احد عندنا بس اهم شيء تصير طالب علم شجاع. কোন উত্তর আছে? আলাদা উত্তর আছে কিছু? جواب مكرر. هو نفس التلبية. جواب مكرر. الأذان في أذن الصغير على من يرى صحة ذلك. أيوة. يعني الله বললেন যে ইবাদাতুন উমরিয়াতুন কাওলিয়াতুন, জীবনে একবার কথার ইবাদত, সেটা হলো যারা সহি মনে করে বাচ্চা জন্ম লাভ করলে তার কানে এটা ইবাদাতুন মালিয়া ইয়ৌমিয়া মা দলিল। عبادة مالية يومية مع الدليل سوا. جيب الدليل أول. زي إكبر بايسة شيئنا لن تأخذ شيء إذا لم تأتي بالدليل. قل لهم لن تأخذ شيء إذا ما تأتي بالدليل. دليل না দিতে পারলে কোনো পুরস্কার নাই কিন্তু। ما الدليل؟ دليل اللهم أعط منفقا. ممتاز، تعال ممتاز أعطيه. طيب عبادة فعلية عمرية غير الحج. عبادة فعلية عمرية غير الحج. غير الحج ব্যতীত গোটা জীবনের একটা ইবাদত যেটা কাজের। الذي يجيب فقيه. زواج. أنت مرة بالعمر تزوج. قد تموت أعزب. জীবনে তো একটাই মেয়ে কিসে, একাধিক মেয়ের সুযোগ আছে তো। اجلس الختان. খতনা করা কয়বার? عبادة مالية عمرية. عبادة مالية عمرية. نعم. شو يقول؟ مرة واحدة بالعمر تزكي. زكاة كل بصر. تعال العقيقة এটা হলো আকিকা জীবনের। عقيقة المولود. لماذا حياكم الله؟ لماذا أنا أسأل هذه الأسئلة؟ للتعليم. উনি বলছেন যে আমি কেন এগুলো জিজ্ঞাসা করতেছি? حتى لا يعبث بكم أهل البدع. এটা জিজ্ঞাসা করছি এই জন্য যাতে নাম لا يعبث بكم ويتلاعب بكم أهل البدع. যাতে তোমাদেরকে নিয়ে আহলুল বিদআতিরা বিভ্রান্তিতে ফেলতে না। يجعلون عبادات يومية لم تأتي عليها دليل. কারণ তারা বলবে কিন্তু দলিল নাই তাদের। أو شهرية 3 أيام ما فيها دليل. অথবা শাহরিয়া মাসিক ইবাদত কিন্তু তার কোনো দলিল নাই। أو سنوية 40 يوم ولا فيها دليل. যাতে এই জিনিসগুলি তোমরা ভালো করে বুঝো, তো আসে খালি বলবে যে এই ইবাদত কিন্তু তার কোনো দলিল নাই। 4 شهور ولا فيها دليل. অন্যভাবে 40 40 আবার 4 মাসের বা ইত্যাদি, যেগুলি কোনো দলিল না। كل من أتى بشيء نقول الأصل. الله أمركم بهذا أم على الله تفترون. কেউ যদি এরপরও ওরা বলে তাহলে আমরা তাকে সেই কোরআন অনুযায়ী বা হাদিস অনুযায়ী বলবো যে এটা কি আল্লাহ নির্দেশ দিয়েছেন না তুমি নিজ থেকে আল্লাহর নাম দিয়ে নিয়ে আসতেছো। صبر. أنت أنت هذا لماذا أعطيته؟ هذا ابن لماذا خصصته؟ جيب جائزتك اللي عندك. وين جائزتك اللي عندك؟ هديتك أين هي؟ أنت هديتك أين هي؟ أعطى هديتك. না প্রশ্ন হলো তুমি তো পাইছো। اصبر اجلس لا تفتح الباب. اجلس لا تفتح الباب. 7. جوابه 7. 7 নম্বর বিষয় জবাব কয়টা? 7টা। متعلقات الأداء في العبادة. متعلقات في الأداء في العبادة. أداء 7.
فرض عين، فرض كفاية، واجب، سنة مؤكدة، سنة راتبة، سنة أحيانا، نافلة. كم؟ 7. كذا أعيد. أباد. فرض كفاية مثل صلاة الجنازة، فرض عين الفروض الخمس اللي نصليها، واجبة كصلاة الجمعة على قول، سنة مؤكدة الوتر وركعتي الفجر، سنة راتبة 12 ركعة، سنة أحيانا كما كان يفعل النبي قبل العصر، نافلة صلى ركعتين. একেবারে 7টা ফরজ আইন, তারপরে ফরজ কিফায়া, তারপরে সুন্নাত মুআক্কাদা, সুন্নাহ রাতিবা, সুন্নাহ আহইয়ানা, তারপরে নাফিলা, তারপরে ওয়াজিব। 8 8 নম্বর বিষয় ساعة في الأذان. 8টা। والله كم بين المغرب والعشاء؟ كم بين المغرب والعشاء؟ لا نحن نصلي عشاء في مكان آخر. طيب نكمل 8 শেষ করব আমরা অন্য জায়গায়। جواب 8 8 নম্বর বিষয় জবাব কয়টা? 8টা লিখতে হবে কিন্তু সবাই লেখো। عبادة زمانية، عبادة مكانية، عبادة جماعية، عبادة انفرادية، عبادة ليلية، عبادة نهارية، عبادة سرية، عبادة جهرية. يقولون لو نهيتم خلال 5 أو 7 دقائق أنصب. 8 نعم. أعيد؟ لا أعيد. هذا وصلى الله وسلم على محمد، والسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. طيب. بارك الله فيكم. هذه الهدايا كل واحد فيكم سيأخذ له هدية إن شاء الله. لا تستعجلون، نحن معكم 3 أيام. تمام؟ যে হাদিয়ার নিয়ে পুরস্কার নিয়ে তোমরা কেউ অস্থির হইও না, আরো 3 দিন আছে তো আমরা, পুরস্কার সবাই কম বেশি পাবা ইনশাআল্লাহ। اليوم أعتذر أنا تأخرت العصر، لكن غدا نصلي العصر هنا إن شاء الله. لا ليس العصر شيخنا، غدا صباح صباح الساعة 9. ممتاز. صباح الساعة كم؟ 9. طيب اصنعوا الجدول واجعلوا فيه التوقيتات واضحة، ارسلوها لي حتى أعرفها. لا أعطينا الجدول شيخنا عند زوالكم أعطينا. ما غدا من 9 إلى الغداء، خلاص. وبعد المغرب في مكان آخر. ليس هنا. ليس هنا. متى نرجع هنا؟ فقط الصباح بكرة وبعد صباح وبعد بكرة إذن صباح. ممتاز. سوف نكمل إن شاء الله هذه آية الأولى من كتاب التوحيد. والله إذا فهمتم هذا ضبطتم جملة من العلم. উনি বলছেন জেনে রাখো কিতাবুত তাওহীদ যে আয়াত দিয়ে শুরু, কোন আয়াত দিয়ে? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে বিশাল বিষয় বুঝতে পারবে। الآن أصبح معنى العبادة عندكم مختلف. এখন ইবাদত বোঝা যাচ্ছে, অনেক বিষয় আছে। الآن فهمت قول الله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. من العبودية تشمل كل لحظاتي وسكناتي وذهابي وإيابي وبيعي وشرائي وليلي ونهاري وسفري وإقامتي وتعاملي ومعاملتي وأحوالي وأكلي وشربي وذهابي ولباسي وكل شيء. এবং এইখানেই বোঝা যায় যে সব বিষয়গুলি কিসের মধ্যে অন্তর্ভুক্ত? ইবাদতের মধ্যে। الليل والنهار، রাত দিন, البيع والشراء، কেনা বেচা, المأكل والملبس، খাওয়া পরা, المعاملة، التعامل، পারস্পরিক লেনদেন, كل شيء সব কিছুই عبادة. ইবাদত। وما خلقت الجن والإنس إلا ليعبدون. هذا معنى يعبد.
أصبح عندكم الآن توسع في المفهوم، فأصبحت حياتك كلها عبودية لله. সুতরাং বোঝা যায় মানুষের গোটা জীবনটাই কি আল্লাহ ইবাদত। وتعرف معنى وما خلقت الجن والإنس إلا ليعبدون، وتعرف أن كل حركاتك عبادة، جلوسك عبادة، ذهابك عبادة، جماعك عبادة، أكلك عبادة، لبسك عبادة، سفرك عبادة، إقامتك عبادة، حياتك كلها عبودية. هذا معنى العبادة، ليس فقط الله أكبر السلام عليكم ورحمة الله، هذه العبادة، هذا من أنواع العبادة. মানুষের উঠা বসা চলা ফেরা ঘরে বাইরে যা কিছু সব ইবাদত। শুধু খালি দাঁড়াবে সালাতে এটাই ইবাদত এমন নয়, বরং সবকিছুই হলো ইবাদত। يزيد زيد الذين وثقوا. تعال خذ هدية لك. ما شاء الله. تعال خذ هدية لك. أعطني من الترجمة. خذ لك واحد وهذا واحد. هذا موجود واحد. خذ لك واحد وواحد. خلاص حطه. وين الأخ اللي هنا؟ وين الأخ اللي وراك؟ اللي وراك. تعال. أخذه هو أخذه. هذه استلم لك وهذه لك. নিচো না আগে নিচো। خذ أخذ استلم. خذ no أعرف أنك أخفيته. هذا ثاني، لأنك أكرمت الصغير، ومن قدر الصغير قدر. شكرا جزاكم الله خير. ترجمة. উনি বললেন যে তুমি যেহেতু পাইছো আগে এরপর আমি দিচ্ছি, কারণ তুমি এই ছোট্ট বাচ্চাটাকে স্নেহ করেছো, কারণ যে ছোটকে স্নেহ করবে সে কি পাবে? সম্মান পাবে। السلام عليكم ورحمة الله وبركاته. هناك لقاء في مكان آخر نحن سنذهب إليه، استودعكم الله، وغدا موعدنا الصباح إن شاء الله. المكان الذي نذهب إليه ما هو؟ نذهب إلى أين نذهب؟ شيخ؟ في مسجد يعني؟ لا هناك للعشاء. إذا الدرس أولى من الأكل، الدرس أولى من العرس. اليوم أخذوا الحمد لله. أريد أن نكمل 8 و9 و10. غدا صباح يأخذون إن شاء الله. غدا نريد أن ننطلق بالكتاب. جازت لك التقسيمات ذي. سهلة والله راعي البدع ما يستطيع يخالفها، كل شيء تكلمه تعطيه بالدليل ما وش يقول. عندهم আমরা আজকে শেষ পর্যায়ে গেছি, ইনশাআল্লাহ আবার আগামী কালকে সকাল نبدا صباحا الساعه 9 ان شاء الله. جايبين الواسطيه وشرح সমাপনী ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মারুফ হাফিজাহুল্লাহকে ধন্যবাদ। হ্যাঁ 9টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أنتم مشايخ كل واحد له الدور. بارك الله فيكم جزاكم الله خير. أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين لم يؤمنوا درجات. جوالكم موجود. الحمد لله. فضيلة الشيخ الداعية المسلم محمد بن عمر العالي وأستاذ الشيخ الدولة الكريم الحكم حفظه الله. فضيلة الشيخ محمد الشيخ وكان مدني الأمين عن الجمعية، وأستاذ الشيخ جمال الوكيل رحمه الله، والشيخ رسول المؤمنين والله رسول الرحمن والشيخ عبد الرحمن والدكتور كوثر الشيخ وغيره من العلماء والمشايخ والدعاة والطلبة. الحمد لله نصحكم اتباع الكلمات بلغة العربية إذا لم تفهموا جيدا الناس. فأقول هذه فرصة صالحة طيبة مباركة أنكم أرجو منكم الله يهديكم من هذه الفرصة على قصد القلوب الشرعية من هذا الشيء الداعية المسلم مبشرا من أي وسائل لا تضيع هذه